আমি কোথায় এসে পড়লাম? এইটা তো পাতাল লোক। এই শব্দ আসছে কোথা থেকে? নাগরাজকে সূর্যপুত্র শনির প্রণাম। প্রণাম সূর্যপুত্র। কিন্তু আপনি এখানে, এই পাতাল গর্ভে? হ্যাঁ, কিন্তু এসব কি হচ্ছে? আমরা ওনাকে বলি দিচ্ছি সূর্যপুত্র। ও মারা যেতেই সমস্ত সৃষ্টি শান্তির নিঃশ্বাস ফেলবে। নাগরাজ, এটা তো অন্যায়। আপনি হয়তো জানেন না সূর্যপুত্র, এই শকুন আর আমাদের নাগেদের মাঝে শত্রুতা অনেক পুরনো। এরা সব সময় আমাদের পরিবারকে কষ্ট দিয়েছে, তাদের হত্যা করেছে। আজ আমরা আক্রমণ করেছি আর এর সমস্ত পরিবারকে শেষ করে দিয়েছি। শুধু এই শকুন রাজ বেঁচে আছে। এর মৃত্যুর সাথে সাথে এদের বংশ নির্বংশ হয়ে যাবে। নাগরাজ, এটা তো ভুল। কোনো অন্যায় নয় সূর্যপুত্র। এরা আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। নাগরাজ, আপনারা সবাই শেষনাগের সন্তান, সেই শেষনাগ যিনি নারায়ণের সেবা করেন। তবু আপনারা এমন কথা বলছেন? নারায়ণ পুরো সৃষ্টির পালনকর্তা। এই শকুনের পরিবার এই সংসারে ততটাই গুরুত্বপূর্ণ যতটা নাগেদের। আপনি আমাদের কাজে বাধা দেবেন না সূর্যপুত্র। ওরা আমাদের অনেক কষ্ট দিয়েছে। আজ আমাদের পরিবারকে ওদের ভয় থেকে আমরা মুক্ত করব। যদি আপনি এরকমটা করেন তাহলে আমি ব্রহ্মদণ্ড দিয়ে নাগলোকের সাগরকে শুকিয়ে দেব, আর আপনার নাগলোক বিনাশ হয়ে যাবে। আপনি এসব কিছুই করতে পারবেন না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে স্বয়ং নিজের চোখে দেখে নিন। সূর্যপুত্র, আপনি এটা ভাববেন না যে আপনার ব্রহ্মদণ্ডে আমরা ভয় পেয়ে যাব। আমরা আপনার সাথে যুদ্ধ করতে প্রস্তুত। বন্দি করো একে।
নাগরাজ, প্রণাম জলদেব। এ আপনি কি করছেন? আপনার এই ক্রোধ ত্যাগ করুন। আর শনিদেবের কথা একবার শুনে দেখুন। আপনি আপনার জাতির মোহে আটকে পড়ে সৃষ্টির চক্রকে ভুলে গেছেন। এই গৃদ এই সৃষ্টির চক্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর এই চক্রে আপনার এভাবে বাধা দেওয়া শোভা পায় না। কিন্তু জলদেব, এরা আমাদের সর্বদা কষ্ট দিয়েছে। আপনি ঠিকই বলছেন নাগরাজ, কিন্তু আপনি এটা ভাবেননি যে কিছু জাতি নাগেদের জন্য সমস্যায় আছে। যদি তারাও আপনার প্রজাতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আপনি কি করবেন? সেই জন্য আপনি এই কেদরাজকে মুক্ত করুন। যথাজ্ঞা জলদেব। সূর্যপুত্র, যদি আমার কথায় আপনি অপমানিত হয়ে থাকেন, তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিন। প্রণাম সূর্যপুত্র। আমাদের বংশকে রক্ষা করে আপনি খুব বড় উপকার করলেন। আজ থেকে এই গীত জাতি সবসময় ঋণী হয়ে থাকবে। না না, আমি তেমন কিছুই করিনি। আমি শুধু সৃষ্টির একটা নিয়মকে পালন করেছি। শনিদেব, আপনার কাছে একটা অনুরোধ। আজ থেকে এই গীতরাজ চিরজীবনের জন্য আপনার বাহন হয়ে থাকতে চায়। আমার এই অনুরোধ আপনি মেনে নিন। মেনে নিন আপনি। না না, আমি তা করতে পারি না। দেব, এটা আমার বড় সৌভাগ্য, কারণ সৃষ্টিতে সবাই আমাদেরকে কুদৃষ্টিতে দেখে। যদি আমি আপনার বাহন হতে পারি, তাহলে আমি এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব। আমাকে দয়া করুন দেব, দয়া করুন। দয়া করুন দেব। বেশ, তবে তাই হোক। আজ থেকে এই সারা সৃষ্টি শকুনকেই শনির বাহন হিসেবে জানবে। যে আমাকে সম্মান করবে, তাকে তোমাকেও সম্মান করতে হবে। দেব, আপনার জন্যই আমার এই জীবন সার্থক হলো। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আমায় এক্ষুনি সূর্যলোকে নিয়ে চলো। যথাজ্ঞা দেব।
বলুন দেব, আমি কি করতাম? আমি আগেও যেমন বিবশ ছিলাম, এখনো তেমনই আছি। আমি আজও আপনাকে দেখতে পারছি না। আপনি দাঁড়ান দেবী। বলুন সূর্যদেব, আমাকে কেন স্মরণ করেছেন? হে ব্রহ্মদেব, আপনি এই সৃষ্টির রচয়িতা। আপনি আমায় যে অসীম তেজ প্রদান করেছেন যাতে আমি এই সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, কিন্তু আজকে এর জন্য আমার পরিবার ছিন্ন হতে চলেছে প্রভু। ব্রহ্মদেব, আমার আপনার কাছে একটাই প্রার্থনা, আপনি আমার তেজের প্রভাব কমিয়ে দিন। আপনার তেজ তো আমি কম করতে পারবো না। হ্যাঁ, এই তেজ দ্বারা কিছু লোকের নির্মাণ অবশ্যই করতে পারি। দেবী সংজ্ঞা, আপনি এত বছর ধরে যে তপস্যা করেছেন তা নিষ্ফল যাবে না। তার ফলস্বরূপ আমি আপনাকে বরদান করছি যে আপনার তেজ, রূপ আর রং আপনি অবশ্যই ফিরে পাবেন। দেবী, আপনি আমার দিকে তাকান। দেব, দেব, আপনি আমার জীবন সফল করে দিলেন। আমি আপনার এই ঋণ কি করে শোধ করব? দেবী, আপনি আপনার পরিবারকে বাঁচান। জম! মনু, বাইরে এসো। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আজ শনি তোমাদের দুজনকে জীবিত রাখবে না।